আজকে একটি অবিশ্বাস্য রকমের কথা শুনে আমার মাথাটা সত্যিই ঘুরে গেছে। একটি টক শোতে এসে জামাতে শাহরিয়ার কবির বলেছেন, 16 ডিসেম্বর নয়, 1972 সালের 13ই মার্চ নাকি আমাদের মুক্তির দিবস তথা বিজয় দিবস। 16ই ডিসেম্বর আমাদের মুক্তিযুদ্ধ না, মুক্তি দিবস হবে না। আমাদের মুক্তি দিবস হবে হচ্ছে 1972 সালের 13ই মার্চ। 1972 সালের 13ই মার্চ, যেদিন বঙ্গবন্ধুর দাবির পরিপ্রেক্ষিতে এদেশ থেকে 1.5 লক্ষ ইন্ডিয়ান সোলজার যখন এদেশ থেকে চলে গেল। তারিখটিও ভুল, কেননা 1972 সালের 13ই মার্চ নয়, 1972 সালের 15ই মার্চ আমাদের দেশ থেকে বঙ্গবন্ধুর দাবির প্রেক্ষিতে তৎকালীন ভারতীয় সরকার তাদের সেনাবাহিনীকে ফেরত নিয়ে গিয়েছিল। এখানে একটা মজার বিষয় হচ্ছে, এই জামাতে শাহরিয়ার কবির বিভিন্ন সময় টক শোতে বলে থাকেন যে বঙ্গবন্ধু হচ্ছে শুধুই আওয়ামী লীগের বঙ্গবন্ধু, তিনি উনার বঙ্গবন্ধু নন। তাহলে উনি আজকে যুক্তি সাজাতে দেখেন এখানে বঙ্গবন্ধুর নামটি ব্যবহার করলেন। তার মানে হচ্ছে যে উনি যা বলছেন উনি কিন্তু নিজেও বুঝতে পারছেন না যে উনি কি বলছেন। এখন এটা কি শুধুই ভুল নাকি এক রকমের উদ্দেশ্যমূলক ইতিহাস বিকৃতি? ডিসেম্বর মাস এলেই জামাতিদের মধ্যে অদ্ভুত এক রকমের উত্তেজনা দেখা যায়। কেন? কারণ এই 71 ডিসেম্বরেই তাদের চূড়ান্ত পরাজয় হয়েছিল। এই ডিসেম্বরই বাঙালির বিজয়ের মাস। আর পরাজিত শক্তির কাছে এই মাসটি হচ্ছে তীব্র কষ্টের। তাই তারা এখন পরিকল্পিতভাবে শাহরিয়ার, ফুয়াদের মতো কিছু লোক টিভি টক শোতে সেট করেছে। তাদের কাজ হচ্ছে ওখানে গিয়ে জাতীয় গুরুতর সব ইস্যুগুলোকে আড়াল করে বাংলাদেশের স্বাধীনতা, বিজয় দিবস, মুক্তিযুদ্ধ এসব মীমাংসিত বিষয়গুলো নিয়ে নতুন নতুন বিতর্ক তৈরি করা। এখানে একটা বড় প্রশ্ন আছে, এ দেশের ইতিহাস কি শুধুই আওয়ামী লীগ লিখেছে, বা 54 বছর ধরে কি শুধুই আওয়ামী লীগ এদেশ পরিচালনা করেছে? তা তো নয়। মেজর জিয়াউর রহমান, যিনি মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, একাধারে বিএনপির প্রতিষ্ঠাতাও, তিনিও তো কখনো বলেননি যে 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস নয়। বাংলাদেশে অন্য কোনো রাজনৈতিক দলেও এমন কোনো দাবি ওঠেনি কখনো। তাহলে জামাত কেন এমন দাবি করছে? জামাত ইসলাম কি জিয়াউর রহমানের চেয়েও বেশি বড় দেশপ্রেমিক হয়ে গেলেন? জামাত কি বঙ্গবন্ধুর চেয়েও বড় দেশপ্রেমিক হয়ে গেলেন? এই প্রশ্নটা কিন্তু এখন সবার মনে। কারণ তাদের লক্ষ্য খুব পরিষ্কার, মুক্তিযুদ্ধকে তারা বিতর্কিত করে নিজেদের অপরাধ আড়াল করতে চায়। জামাত হয়তো এখনো বুঝতে পারছে না যে মুক্তিযুদ্ধ বাঙালির সর্বশ্রেষ্ঠ অর্জন। এটাকে অস্বীকার বা বিকৃত করতে গেলেই বাংলাদেশের মানুষ দলমত নির্বিশেষে তাদের বিরুদ্ধে দাঁড়াবে। হোক সে আওয়ামী লীগ, বিএনপি, বাম, ডান অথবা রাজনীতি না বোঝা সাধারণ মানুষ। মুক্তিযুদ্ধের প্রশ্নে এদেশের মানুষ এক এবং অভিন্ন।